আসসালামু আলাইকুম। SR ওয়াচ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদ, নাত ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াচ টিভি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। SR ওয়াচ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদ, নাত ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াচ টিভি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। SR ওয়াচ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদ, নাত ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াচ টিভি। ধন্যবাদ। বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদ, নাত ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াচ টিভি। ধন্যবাদ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুসলমানরা দুনিয়াতেও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। কাফেরদের দুনিয়াও শেষ, আখিরাতও। আপনারা ফিলিস্তিনের সাথে আছেন তো? আছেন তো মুসলমান? ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীতে মুসলমান রাখবে না, আর আল্লাহর সিদ্ধান্ত হলো ইসরায়েল হবে ইহুদিদের কবরস্থান।
থাকবেন তো ফিলিস্তিনের সাথে? হাত তুলে দেখাও মুসলমান। সবাইকে কবুল করুন। আমাদের দুরুদের দুটি অংশ, একটি হলো প্রথম কেবলা আর একটি হলো দ্বিতীয় কেবলা। প্রথম কেবলার পাশে থাকতেন ইব্রাহিম আলাইহিস, আর দ্বিতীয় কেবলার পাশে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দুই কেবলাকে একটি আয়াতে এনে দিয়েছেন কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। কার কথা? তো এই দুই কেবলার হক আদায় করেন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? সন্দেহ আছে নাকি? ফাযকুরুনি, এটা হলো এই উম্মতের সম্মান। বনি ইসরাইলকে আল্লাহ বলছেন, হে son of Israel, just remember it. ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, what I have given to you, just remember it. মনে কর যা তোকে উপহার দিয়েছি। আর এই উম্মতকে আল্লাহ বলছেন ফাযকুরুনি, তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। তুমি আমার শুকরিয়া আদায় করো, কুফরি করো না। আল্লাহু আকবার। এজন্য সব সময় জিকির করব কার? রাজি আছেন তো? সবাই রাজি আছেন? দেখি কে কে রাজি নাই। আপনারা অনেক রাত হলেও এখনো মেধা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটাই হওয়া দরকার। পাবনার লোকেরা ভাবনাহীন থাকে। পাবনা ভাবনাহীন, সুন্দর একটা জায়গা। 55তম মাহফিল। এটা মাহফিল কমিটির শুকরিয়া আদায় না করলে আল্লাহরও শুকরিয়া আদায় হয় না। আল্লাহর হাবিব বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এই জন্য আল্লাহর পরেই পিতামাতার শুকরিয়া আদায় করার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। জায়গাটার নাম হলো যশোমন্তদুলিয়া, হেলিয়া দুলিয়া। সুন্দর। যশোমন্তদুলিয়া অর্থ কি? অর্থ কি? এখানে 3000 বছর পূর্বে যশোমন্ত সিং বলে একটা জমিদার বাস করত। যশোমন্ত 3000 বছর আগে বাস করত এখানে। সেই থেকে যশোমন্ত দুলিয়া। কমলায় নৃত্য করে হেলিয়া দুলিয়া। ছোট বাচ্চারা গায়, আর বুড়ারাও গায়। এখন তো বুড়ারাও নৃত্য করে। কিছু ওয়াজ মাহফিল আছে নাচানাচি করে, দেখেন না?
এগুলো পাগলের গোষ্ঠী, পাগল। পাগলের কোন জায়গায় ইসলামে, এদেরকে হেমায়েতপুরে পাঠিয়ে দিবেন। যারা নাচে এরা শয়তান। এরা কি শয়তান? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহকে ভালোবাসলে কলিজা কাঁপবে। কি কাঁপবে? শরীর কাঁপবে না। শরীর কাঁপলে তো এই রোগী, একে হসপিটালে নেন। রোগীর কি কাঁপে? শরীর কাঁপে। আর আল্লাহর ওলিদের কি কাঁপে? কলিজা কাঁপে। এটা কার কথা? আল্লাহর কথা। সূরা আনফালের 2 নাম্বার, ইন্নামা ইয়াযকুরুল্লাহু মিন ইবাদিহিল উলামা। আর এখানে 2 নম্বরে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা মুমিন তো, আপনারা মুমিন হতে চান তো? সবাই চান? চিৎকার করে বলেন চান। এক ফোঁটা ইমানের দাম সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। এক ফোঁটা ইমান যার থাকবে সেও জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিন, আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনসুরুল আলম পিঞ্চু, চেয়ারম্যান খেপুপাড়া ইউনিয়ন পরিষদ। আসছেন? চলে গেছেন না? মনসুর ভাইকে আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ মনসুর ভাইকে ইসলামের জন্য কবুল করুক, মনসুর ভাইয়ের পরিবারকে কবুল করুক। আমার আগে আমার অত্যন্ত আদরের, স্নেহের, সম্মানের শেখ জামাল উদ্দিন কথা বলেছেন। অত্যন্ত সুন্দর কথা বলেন, লিখিতভাবে কথা বলেন, বা দলিল কথা বলেন। আল্লাহ তার কথাগুলোকে আমাদের মানার তৌফিক দান করেন। আরো আসতে বলি আমিন। আসতে বললে জোরে হয়। এটা হলো বাংলাদেশ। হ্যাঁ, এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা হইবে। ও পড়তেছে এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা হইবে। দেখবেন যেখানে পেশাব না করার সাইনবোর্ড, এখানে পেশাব বেশি না কম? ইচ্ছা মতো যা খুশি তাই করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। মানুষ সরল বেশি। কি বেশি? সরল সহজ বেশি মানুষ। কালকেও হবে না আপনাদের মাহফিল? আজকে শেষ? আজকে শেষ। তো এটা কেমনে কি হইলো? তো মোদের প্যান্ডেল ওই দিকে আছে। হ্যাঁ, ওই দিকে আছে প্যান্ডেল। কই? ওই যে বড় প্যান্ডেল, বড় প্যান্ডেল। ঠিক আছে। মোজাম্মেল হক কালকে গতকাল কথা বলেছেন না? আজকে সব আজকে দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, এমন করছে দ্বিতীয় দিন, তৃতীয় দিন। খায়ের, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ভালো আছেন আপনি? মাশাআল্লাহ। হুজুর কথা বলেছেন, আমি শুনতে পারলে উপকৃত হতাম। আমি হুজুরের কথাগুলো আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। আব্দুল সত্তার সাহেব আল আমিন কথা বলেছে। আল আমিন, হ্যাঁ। মাহির উদ্দিন মাস্টার সাহেব আমাদের স্যার, আলহামদুলিল্লাহ আমাদের স্যার না? মাশাআল্লাহ। স্যার হায়াত আল্লাহ দারাজ করে দিন। স্যারকে আল্লাহ সারা জীবনের স্যারের ইলমি খাদত আল্লাহ কবুল করুন। আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফা আছেন তো? কোথায়? ও মাশাআল্লাহ। তুমি গোলাম মোস্তফা হইলা কেন? গোলাম রহমান না হবা? মোস্তফার গোলাম হইতে গেলা কেন? আমরা কার গোলাম? জোরে বলেন। একজন সাহাবী আছেন গোলাম মোস্তফা, গোলাম রসুল, গোলাম নবী আছেন একজন সাহাবী। আপনি এগুলো কোত্থেকে পেয়েছেন? গোলাম একজনের। আমরা কার? তিনি রাসূলের প্রথম পরিচয় কি? গোলাম। প্রথম পরিচয় وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আবার বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি নাযালাল ফুরকান আলা আবদিহি। আলহামদুলিল্লাহ বল। অন্তত শুরুতে অনেক জায়গায় সূরা মুহাম্মদ পর্যন্ত আল্লাহ শুধু আব্দুন আব্দুন আব্দুন। রাসূল বলছেন লা তাত্রুনি কামা আত্রাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমার নাম নিয়ে বাড়াবাড়ি করবে না যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাইছে। আমার নাম যখন উচ্চারণ করবা আব্দুহু ওয়া রাসূলুহু যোগ করে দিও। এইজন্য আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। এটা না বললে সুন্নতের খেলাফ হবে, হাদিসের বিপরীত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কার গোলাম? আল্লাহর, তারপরে তার রাসূল। আল্লাহ আমাদেরকে রাসূলের উম্মত হওয়ার তৌফিক দান করে। মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ আবু মুসা,
আরো যারা আপনারা এসেছেন, অনেক ওলামা হযরত সামনে বসা, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক প্রি স্কুলের স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, ডিগনিফাইড বিভিন্ন প্রফেশনালস, বিভিন্ন জায়গাতে চাকরিরত আছেন, খেটে খাওয়া মানুষ এসেছেন। আমার প্রিয় প্রশাসনের ভাইরা, ডিবিএসবি, এনএসআই, বর্ডার গার্ড, আর্মি, পুলিশ এবং র্যাবের প্রিয় সদস্যরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা, অনেক প্রিয় মায়েরা এসেছেন, পর্দার আড়ে যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। কবরের আযাব না হোক, এটা চান কে কে বলেন তো? সবাই চান। আল্লাহ সবার হাতগুলো কবুল করেন। 4টা আমল করলে কবরের আযাব হবে না। কয়টা? 4টা কাজ যে করবে, 4টা আমলে 4টা কাজ থাকবে, তার কবর আযাব ছাড়াই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর কবর আযাব যার মাফ, তার জাহান্নাম মাফ, তার জন্য আর কোনো অসুবিধা নাই। ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবর রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম হুফারিন নার। তিনি কবরের কাছে গেলে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আপনি এখানে আসলে এত কাঁদেন কেন? ইউ ডোন্ট ক্রাই রাদার দেন গ্রেভইয়ার্ড। আপনি কবর ছাড়া তো এরকম কাঁদেন না, এখানে আসলে এত কাঁদেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি বললেন, আমার প্রিয় শ্বশুর আখিরি নবী বলছেন, এই কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নামের গর্ত। যার কবরের আযাব মাফ, তার জন্য জান্নাত। রাসূল বলছেন, প্রথম যে রাতে সূরা মুলক পড়বে, তার কবরের আযাব মাফ। 2 নাম্বার, জুমার দিন রাতে যারা মারা যাবে, তার কবরের আযাব মাফ। 3 নাম্বার, আল্লাহর রাস্তায় বুকের রক্ত দিয়ে যারা শহীদ হবে, তাদের কবরের আযাব মাফ। 4 নাম্বার, যারা পেটের পীড়ায় মারা যাবে, পেটের ব্যথা, পেটের বেদনা, আলসার, পেটে আলসার হয়েছে, প্রচন্ড জ্বালা পোড়া, এই জ্বালা পোড়ায় যারা মারা যাবে, তাদের কবরের আযাব হবে না। আল্লাহ 4 গ্রুপের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা 50 নাম্বার সূরা থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুক। 50 নাম্বার সূরা কোনটা? হ্যাঁ, কে বলেছ? আল্লাহ কবুল করুক। যে সূরাটা আল্লাহ নিজে পছন্দ করেন। আল্লাহ জান্নাতীদেরকে কোন সূরা শোনাবেন? কোন সূরা? সবচেয়ে প্রিয় নাম আল্লাহর, কি নাম? আর রহমান। আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। রহমত 4 জায়গায় ভাগ করে দিয়েছেন। কয় জায়গায়? 4 জায়গায়। আসমানি কিতাব কয়টি? জোরে বলেন। 4টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়বার এসেছে? মুহাম্মদ 4 বার। আল্লাহ হওয়ার জন্য গুণ কয়টা? 4টা। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, তিনি আল্লাহ। তিনি কি? একটা কম হবে, তিনি আল্লাহ হইতে পারবেন না। আল্লাহু আহাদ, অ্যাবসোলুট, তিনি একক, তার মতো আর কেউ নাই। কেউ যদি বলেন আমার হুজুরও কিছু গায়েব জানে, আল্লাহর সাথে মুশরিক। আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের ছিটাফোটা কিচ্ছু জানে না। সন্তান আসার জন্য আমার হুজুরের হাত আছে, হ্যাঁ আছে না? হুজুরও দিতে পারে অনেক কিছু, অনেক কসু। হুজুর দিতে পারে অনেক কিছু না কসু। কচুও দিতে পারে না, কচু বানাইতেও আল্লাহ লাগে। দুনিয়ার বিজ্ঞান কচুও বানাইতে পারবে না। সবকিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। 4টা গুণ রহমত পাওয়ার জন্য। কয়টা? 4টা। চর্চা অর্জন করব। আজকে একটা দারুণ হাদিস পড়ে আসছি আমি। হাদিস সবগুলোই দারুণ, কিন্তু কিছু কিছু হাদিস এত রেখাপাত করে। রাসূল বলছেন 6টা গুণ যার থাকবে, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। কয়টা গুণ? 6টা। ফার্স্ট অফ অল, ইউ শুডন্ট টেল দ্য লাইজ। আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। যখনই কথা বলবেন, কি বলবেন? সত্য কথা বলবেন। 2 নাম্বার, আমানত রক্ষা করবেন। 3 নাম্বার, মানুষের সাথে ওয়াদা রক্ষা করবেন। 4 নাম্বার, চোখকে হেফাজত করবেন। কি কি? চোখ, ইউর আইসাইট, চোখকে হেফাজত করবেন।
5 নাম্বার, আপনার প্রাইভেটকে হেফাজত করবেন। ইউ মাস্ট সেভ ইউর মডেস্টি, প্রাইভেট পার্টকে আপনি হেফাজত করবেন। 6 নাম্বার, আপনার হাত দিয়ে কাউকে কষ্ট দিবে। এই 6টা কাজ যে করবে, রাসূল বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। করতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আর রহমান সূরাটি আল্লাহ কেন এত ভালোবাসেন বলেন তো? এখানে আমরা যতগুলো নেয়ামত ভোগ করি সবগুলোর উচ্চারণ আছে না নাই? যেমন আপনাদের পাশে এটা আম বাগান না? এই গাছটা কি গাছ? কাঁঠাল গাছ আর মেহগনি। ফল আসার আগে গাছে কি হয়? সেই ফুলের কথা রহমান সূরায় আছে না নাই? আসফে ওয়ার রাইহান, ধানের আগে ধানের যে খোসাগুলো হয় সেটার ভিতরে সুগন্ধি দান করেছেন কে? আকাশ বানিয়েছেন কে? আকাশের ভিতরে তারা বানিয়েছেন কে? আবার তারার সাথে গাছকে জড়িত করে দিয়েছেন কে? আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, গাছও সেজদা দেয়, তারাও সেজদা দেয়, দুইটাই সেজদা দেয়। শুধু সেজদা দেয় না কিছু বেয়াদব মানুষ, ঠিক না বা ঠিক? নামাজ হচ্ছে, আড্ডা মারছে, বিড়ি খাচ্ছে হেঁটে হেঁটে, এরকম বেয়াদব আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বো তো? সেজদা দিবেন কাকে? সেজদার জায়গা কখনো জাহান্নাম খেতে পারবে না। আল্লাহ নির্দেশ দিবেন জাহান্নামের সর্বশেষ যে ব্যক্তি তাকে বের করে নিয়ে আসুন। ফেরেশতারা বলবে হাউ উই গোয়িং টু রিকগনাইজ দিস পারসন, আমরা একে কেমনে চিনবো? কারণ জাহান্নামের আগুন হলো কাল। আর রহমান, আর রহমানের মধ্যে 5টা শব্দ। কয়টা? 6টা শব্দ। কয়টা? 6টা শব্দ। এই আর রহমান থেকে রেহেম, মায়ের যে জায়গায় আমরা থাকি ওটার নাম কি? রেহেম। কষ্ট হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। একই আয়াতে 2 বার তাকওয়া। কয়বার? তাকওয়া লঙ্ঘন হয় মেয়েদের সাথে। মেয়েদেরকে ঘরে ঢুকায়া দেন, রাস্তার অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে যাবে, ঠিক না বা ঠিক? মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেন, অধিকাংশ ছেলের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বন্ধ, ইপটিজিং বন্ধ, স্কুলের সামনে আড্ডা মারা বন্ধ। দোষ যেইতেছে, বুঝছ কি যেতেছে? তুমি নিজেকেও বাতাস করো, আমাকে শুধু করো না। রেহেম, এই রেহমের সম্পর্ক যারা ছিন্ন করে তারা সব জাহান্নামী। নিজের আপন ভাইয়ের সাথে কথা বন্ধ করে দিয়েছেন, এই অবস্থায় মারা যাবেন, আপনি জাহান্নামী। নিজের বাপের খবর রাখেন না, মায়ের খবর রাখেন না, কোন পীরের সামনে গিয়ে পড়ে আছেন, তোর 14 গোষ্ঠী পীর তোকে জান্নাতে নিতে পারবে না। কিন্তু তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত, তোমার বাপের কাছে তোমার কি জান্নাত। হোক সে বেনামাজি, হুমা নারুকা ওয়া জান্নাতুক, পিতামাতা তোমার জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, আমি রহমান। রহমানের প্রথম জায়গা হলো আল কোরআন। কোরআন আছে যেখানে রহমত আছে। কোরআন নাজিল হওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন, আর যখন কোরআন নাজিল হয় তিনি হয়ে গেলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। যত বড় আলমের জন্য আল্লাহ রব, তত বড় আলমের জন্য রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, জব্বেন কার নাম? হ্যাঁ, এখানেই ভুল। শিরক পরতে পরতে ঢুকে আছে না নাই? রাসূল বলছেন কালো পাথর, কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, শিরকও এরকম দেখা যায় না। মানুষের শরীরে শিরক ঢুকে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের শুরুতেই রাসূল পড়তেন কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার জীবন, আমার কোরবানি, আমার মরণ সব কার জন্য? আগে নামাজ আসলো কেমনে? আপনার জন্মের আগে নামাজ কেমনে হলো?
এই প্রশ্ন আমার ছিল খুব। আমি এই প্রশ্নের জবাব পেয়েছি 1991 সালে। আল্ট্রাসনোগ্রাম তখন নতুন এসেছে বাজারে। একজন ডাক্তার আমাকে বললেন, ডিয়ার স্যার, ডু ইউ নো হাউ বেবিজ স্টে ইন দ্য টামি অফ মম? মায়ের পেটে বাচ্চা কিভাবে থাকে আপনি জানেন? আমি সে হাউ কুড আই নো দ্যাট ম্যান? আমি জানবো কেমনে? আমি তো মায়ের পেটের ভিতরে কি আছে দেখার কোনো সুযোগ নেই। বলছে কাম হিয়ার, আই উইল শো ইউ ম্যান। আমি তোমাকে দেখিয়ে দিব, আসেন। বলছে ওই যে দেখেন বাচ্চাটা সেজদায় পড়ে আছে। কিসে পড়ে আছে? সেজদায় পড়ে আছে। আমি বললাম তুমি খ্রিস্টান ডাক্তার, হাউ ডু ইউ নো দিস ইজ সেজদা? তুমি জানলা কেমনে এটা সেজদা আছে? বলছে আমি আমাদের মন্দিরে গিয়েছি, এটার জবাব পাইনি। হিন্দুদের মন্দিরে গিয়েছি, পাই নাই। গির্জায় প্যাগোড়ায় গিয়েছি, পাই নাই। আপনাদের মসজিদে গিয়ে দেখি মানুষ সবার শেষে এই কাজটা করে। প্রথম দাঁড়ায়, তারপরে এরকম বেকা হয়, তারপরে শেষে আমরা কি করি? সেজদা করি। সেই থেকে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন তিনি বলছেন যখন বাচ্চারা সেজদায় থাকে না তার ডেলিভারিটা হয় অ্যাবনরমাল, আর যখন সেজদায় থাকে ডেলিভারিটা হয় নরমাল। যখন দুনিয়াতে প্রথম পড়ে, প্রথম কি পড়ে? প্রথম মাথা এবং সেজদা দেয় এই ছোট্ট বাচ্চা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে সূরা মায়েদার শেষের দিকে বলছেন কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যত বেশি সেজদা দিবেন তত মর্যাদা বাড়িয়ে দিবেন কে? কোন সেজদা নাই যে সেজদায় বান্দার মর্যাদা বাড়ে না। রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায় আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। সেজদা দিবেন তো? দিবেন তো? আরেকটা ঘটনা বলে সামনে যাচ্ছি। রাসূলের সাথে রাত কাটালেন একজন সাহাবী, নাম হলো রবিয়া। কি নাম? রবিয়া। মুসলিম শরীফে হাদিস এসেছে। তো তিনি রাসূলকে ওযুর পানি ঢেলে দিচ্ছেন। কিসের পানি? ওযুর পানি। তোমরা উঠছো কেন? এই আচ্ছা, ন্যাচারাল কল। মাশাআল্লাহ, কত সুন্দর কথা গো। হ্যাঁ, নৌবাহিনীর মানুষ আবার চাপায় ধরে রাখলে তো মুশকিল। ঠিক আছে, ওই ছেলেও যাচ্ছে বাপের সাথে, যাও দুজন একসাথে সেরে আসবে। খুব ভালো, এরকম ছেলেকে সাথে সাথে রাখবেন। এখন যে যুগ পড়েছে, ছেলেকে ছেড়ে দিলেই ছেলে শেষ। পাপ দিয়ে খায় ফেলবে ছেলেকে, ঠিক না? ঠিক। অথবা কিসে খাবে? বাস, চোখ শেষ, লিভার শেষ, হাঁটো শেষ। ছেলে দেখবে বাপের থেকে পাওয়ারফুল চশমা। এখন ছেলে বুড়া। ছেলে কি? বুড়া। ছেলেকে সাথে সাথে রাখেন। গ্রামের বাচ্চাগুলোকে গ্রামে খেলাধুলায় লাগিয়ে দেন, দৌড়াতে লাগান। 2 মাইল দৌড়ান, 3 মাইল দৌড়ান। যত দৌড়াবে শরীর তত ভালো থাকবে, এনার্জেটিক হবে। আর ঢাকার বাচ্চারা, শহরের বাচ্চারা হলো ফার্মের মুরগি। দৌড়ার কোনো জায়গা নেই। এই জন্য বাচ্চাগুলো শহরে অসুখ বেশি না গ্রামে বেশি? শহরে বেশি, কারণ কোনো মুভমেন্ট নেই। এই যে আমাকে যে আনলেন, ওখান থেকে আড়ায় আনছে, এটা আমার জন্য ভালো হয়েছে। ধাক্কা ধুক্কা খাইছে গেছে, ধাক্কা ফিরি ইনশাআল্লাহ। মাহফিলে আসবেন, ধাক্কা কি ফিরি। অনেকের জুতেই চলে যায়, আমারটা জুতাটা ছিল। হ্যাঁ, এটা ভালো শরীরের জন্য। মাটির মানুষ, যত মাটিতে থাকবেন তত শরীরে উপাদান দিবেন কে? রাসূল মাটিতে বসতেন, মাটিতে ঘুমাতেন, মাটিতে সেজদা দিতেন, মাটির সাথে লেগে থাকতেন 24 ঘন্টা। মুহাম্মদ সাল্লাল্লাহু, মাটি খাঁটি মাটি, মাটির ঘরেই থাকতেন রাহমাতাল লিল আলামিন। বিছনাও মাটির। নিজের জামাইকে উপাধি দিয়েছে মাটির বাপ। কিসের বাপ? মাটির বাপ, আবু তুরাব। রাগ করে আমাদের ছেলেরা কোথায় যায়? আমাদের ভাইরা রাগ করলে বিড়ি খায় বেশি। আর যেগুলো আরেকটু প্রমোশন হয়েছে, গাঁজা খায়। আরেকটু প্রমোশন হয়েছে কি খায়? মদ খায়। মদ, বাংলা মদ খায়া বোরে কয় মা। আছে না? কি করবেন এদের? শুধু ঝাইরা পিটানি।
পিঠার উপরে কোনো ওষুধ নাই। এই মদ যারা বিক্রি করে তোর 14 গোষ্ঠীর উপর লানত। তুই মদের সাথে জড়িত আছস, 5 ব্যক্তিকে লানত করছেন কে? সুদের সাথে জড়িত 5 ব্যক্তির উপর লানত করছেন কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রবিয়া পানি ঢেলে দিচ্ছেন, রাসূল বলছেন সাল আস্ক সামথিং ফ্রম মি, আমার কাছে কিছু চাও। আজকে নেতাগুলো নতুন করে আওয়ামী লীগে ঢুকে পয়সা বানানোর জন্য, হাইব্রিড নেতার অভাব নাই, ঠিক তো বটে? শুধু কি পয়সা, হিসাব হবে, প্রতি পয়সার হিসাব নিবেন কে? রাসূল বলছেন একটা দড়ি যারা চুরি করে তাদের উপরে আল্লাহ লানত, একটা ডিম যারা চুরি করে তাদের উপরে আল্লাহ লানত। রবিয়াকে রাসূল বলছেন আমার কাছে চাও। রবিয়া মুখের দিকে তাকিয়ে আছেন, গরিব মানুষ, শুধু গায়ে একটা জামা। রাসূল বলছেন আমার কাছে চাও। আমি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়। ইকতারাবাতি সাআত ওয়ান শাক্কাল কামার, সূরা কামারের প্রথম আয়াত। হাত তুলেছেন চাঁদ 2 ভাগ, ঠিক না ঠিক? পা তুলেছেন সিদরাতুল মুনতাহায় চলে গেছেন। হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। রাসূল বলছেন আমি যদি চাই উহুদ পাহাড় মুহূর্তে স্বর্ণ হয়ে যাবে। উহুদ পাহাড় কত বড়? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। কয় মাইল? 10 মাইল লম্বা, 2.5 মাইল স্বর্ণ হয়ে যাবে। রাসূল বলছেন আনা উহিব্বুল উহুদ, উহুদ উহিব্বুনি, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। তায়েফের ময়দানে যখন, উহুদের ময়দানে যখন রাসূলের দান্দান মোবারক শহীদ হলো, উহুদ পাহাড় কাঁদছিল। রাসূল পাহাড়ে হাত দিয়ে বলছেন লা তাবকি ইয়া উহুদ, উসকুনি ইয়া উহুদ, উহুদ থেমে যা, কাঁদবি না, নড়বি না। তোর উপর 2 জন শহীদ আছে, 2 জন গাজী আছে। কত আগে ভবিষ্যৎবাণী করছেন। 2 জন শহীদকে? ওসমান এবং ওমর। ওসমান এবং আর 2 জন গাজী হলেন আবু বকর এবং আলী। 2 জন গাজী। তোমার উপরে 2 জন শহীদ, 2 জন গাজী আছে, থেমে যাও। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ চাইবো। 3 বার বললেন। কয়বার? এখন যদি প্রধানমন্ত্রী কাউকে ডেকে বলে তুই আমার কাছে চা, কি চাইবে? মাগো কি দিবি দে। প্রথমে নমিনেশন দাও, তারপরে টাকা দাও, টাকা, ঠিক না ঠিক? কোটি কোটি টাকা দাও, বাড়ি দাও, এই দাও, সেই দাও। রাসূল বলছেন চাও। 3য়-বারে মুখ খুললেন রবিয়া, বলছে মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূল আপনার সাথে আমি বেহেশতে থাকতে চাই। কোথায়? চোখের সামনে কি ছিল দেখেন। চোখ বন্ধ হলেই দুনিয়ার খেলা শেষ। কিসের বাড়ি, কিসের ঘর? রাসূল বলছেন 3টা জিনিস মানুষের হয়। কয়টা? যেটা খেলো সেটা তার, যেটা পড়লেন সেটা আপনার, যেটা সদকা করলেন সেটা আপনার, বাকিটার মালিক আপনি। এটা সাহাবীরা বুঝেছেন। এজন্য সাহাবীদের পায়ের ধুলার সমান হওয়ার উপযুক্ত আমরা নই। সাহাবী বলছেন আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল বললেন আর কিচ্ছু না? বলছেন আর কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইসনি বিকাসরাতি সুজুদ, বেশি সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে দিয়ে দিবেন। সিজদা দিবেন তো? ইনশাআল্লাহ। ইশাকের নামাজ পড়বেন তো? চাষের নামাজ পড়বেন তো? জাদু আছে আপনাদের এলাকায়? জাদু, হিংসা এগুলো আছে? কথা বল না কেন? জাদু, হিংসা। একজনের দেখ এর ছেলেটা খুব লেখাপড়ায় ভালো, বানমার, বানমার যাতে মাথায় কিছু না ঢুকে। দেখ সংসার নিয়ে খুব ভালো আছে স্বামী স্ত্রী, বাস 2 দিনের মধ্যে দিল তাবিজ ঢুকায়া। এখন স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রীকে স্বামীকে। এটা নাই বোধ হয় আপনাদের? 3টা কাজ করলে এটা কার্যকর হবে না। কয়টা? 3টা। রাসূল বলছেন সাল্লাল্লাহু 3 দিন রোজা রাখবেন। মাসে কয় দিন? 3 দিন রোজা রাখবেন। রাসূল রাখতেন 11 দিন। কয় দিন? সপ্তাহে 2টা রোজা, সোম এবং
বৃহস্পতিবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কেন এই 2 দিন রোজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সোমবার রাখি 2 কারণে, বৃহস্পতিবার 1 কারণ। সোমবারের 2 কারণ, সোমবার আমি দুনিয়াতে এসেছি, সোমবার জান্নাতের দুয়ার খোলা হয়, বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা হয়। আবার সপ্তাহের সব আমল বৃহস্পতিবার কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। রোজা রাখবো, রাসূল রাখতেন 11টা, কমসে কম 11, 4 সপ্তাহে 8টি, আর বীজের 13, 14, 15 চাঁদের এই 3টি রাখতেন। এরপরে বললেন চাস্তের নামাজ পড়বা। 2টি কারণে চাস্তের নামাজ। কয়টি? 2টি কারণ। একটি কারণ হলো শরীরের ভিতরে জোড়া আছে। কয়টি জোড়া বলেন? সারে বলছে 260, আপনারা কয়টা কম? 360, কিন্তু জোড়ার অনেক বেশি। বাহ্যিক জোড়া হলো 360, কিন্তু ভিতরে কত জোড়া আছে এটা ডাক্তাররাও জানে। কারণ হলো মাথার ভিতরে 2700 কোটি ভেইন আছে মাথায়, বুকে আছে 2500 কোটি ভেইন। এটার প্রত্যেকের ভিতরে জোড়া আছে না নাই? রাসূল বললেন জোড়াগুলোর হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে করব? 2টি বর্ণনা। একটিতে বললেন তসবিহগুলো পড়ো, জোড়ার হক আদায় হবে। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। নামাজ পড়ো, তসবিহগুলো জোড়ার হক আদায় হবে। এখন কিয়ামত পর্যন্ত আদায় করলেও সব জোড়ার হক আদায় হবে। এবার রাসূল 2য় পর্যায়ে বললেন চাস্তের নামাজ পড়ো, শরীরের সব হক আদায় হয়ে যাবে। চাস্তের নামাজ বুঝেন তো? 8টার পরে, 8টা থেকে 12টা পর্যন্ত যে সময়, এই সময় 2 রাকাত, 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়বেন। এটার নাম হলো চাস্তের নামাজ। কিসের নামাজ? 3য় বললেন নামাজের পরে যে তাসবিহগুলো, এগুলো ছেড়ে দিও না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো দেখি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আপনারা তো খুব দ্রুত বলেন। নামাজ শেষ করে আবার কিছু লোক আছে শুধু এরকম করে, কিচ্ছু কয় না। তো ইমাম সাহেব বলে কি ব্যাপার? কয় ভিতরে চলতেছে। আছে না এরকম লোক? কেন এত আপনার তাড়া? কেন আপনার এত তাড়া কেন? আপনি যখনই নামাজে ঢুকেন একটা স্পেশাল শয়তান আপনার পিছনে লাগে আর বলে ফাক্কির হাকাযা, ফাক্কির হাকাযা, এটা চিন্তা করো, এটা চিন্তা করো। দুনিয়ার বাজে চিন্তা সব মাথায় ঢুকে। ঠিক না ঠিক? নামাজের শেষে আবার দাঁড়িয়ে আড্ডা মারে, তখন কোনো তাড়াহুড়া নাই। আবু হুরায়রা মসজিদের নববীর কোনায় বসে আছেন। কষ্ট হচ্ছে আপনাদের? সারা রাত থাকবেন তো? সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো। আর 1 ঘন্টা থাকবো ম্যাক্সিমাম। ফজর পর্যন্ত ওলি হবে না? ফজর পর্যন্ত তো নেবই না। নিয়ত করেন ফজর পর্যন্ত থাকবেন, শেষ 10 রোজা নিয়ত করেন। শেষ 10 রোজা রাসূল থাকতেন, আমরাও থাকবো। 1 রাত ঘুমাবো না। সিদ্ধা মিজারি আইকাযা আহলা, সিদ্ধা মিজারা। তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, শিশু আর মহিলা ছাড়া সবাইকে জাগিয়ে দিতেন। রাহমাতাল লিল। শেষ 10 রোজা। কয় রোজা? শেষ 10 রোজা। তাহলে লাইলাতুল কদর আর মিস হবে না। আল্লাহ তৌফিক দান করেন। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সব গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজানে সব গুনাহ ঝরাও। এখন এই দোয়াটা পড়বেন। যদি তার আগে মারা যান, রমজানের সব সওয়াব দান করে দিবেন কে? আর রমজানে একটা পেলে সারা জীবনের নামাজের কাফারা আছে না নাই? রোজার কাফারা আছে না নাই? তাসবির কাফারা আছে না নাই? একটা তাসবিহ পড়বেন, 700 তাসবিহ আমলনামায় উঠে যাবে। 1 রাকাত পড়বেন, 700 রাকাত উঠবে। কম করে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কম করে কয়শো রাকাত? 700 রাকাত। 700। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 জায়গায় রহমত। প্রথম রহমত হলো কোরআন। পড়বেন তো? কখন পড়বেন কোরআন? সেটাও কোরআনে আছে না নাই? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত তোমরা কোরআন পড়ো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। ফজরে যারা কোরআন পড়ে তাদের শরীর ভালো রেখে দেন কে? কারণ কোরআন আছে যেখানে রোগ নাই, কোন মসজিদ থেকে করোনা ছড়ায় নাই। ঠিক না ভাই? ঠিক কথা কন না কেন? কোন মসজিদে কাউকে করোনা ধরেও নাই। মসজিদ থেকে করোনা চলে গেছে, আবার তেলাওয়াত শুরু হয়েছে। প্রধানমন্ত্রী হেফজখানা খুলে দিয়েছেন। কি খুলে দিয়েছেন? হেফজখানা। দুইটা কারণ, একটা হলো মরলে হুজুরটা মরুক, বেজালে গেল। তো কোরআনের বরকত পাওয়ার পরে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন বিদায় হলো কেন? স্কুলে আমরা কোরআন চাই, অন্য কিছু আমরা চাই না। শরীফ আর শরুফার গল্প যারা পড়ে এদেরকে পিঠে দেশ থেকে বের করে দাও। কিসের শরুফ আর শরুফা? আমাদের দুনিয়া দিয়ে আমরা আখেরাত গড়বো। ঠিক না বা ঠিক? আপনার আব্বা চলে গেছে দুনিয়া থেকে, অনেকের আব্বা আছে না নাই? চলে গেছেন অনেকের আব্বা। এখন আব্বার জন্য আপনি কি করবেন? আপনি কবরের পাশে বসে পড়লেন আলহামদুলিল্লাহ রাব্বিল, সওয়াব আছে না নাই? আর যদি কবরের পাশে বসে পড়েন আগডুম বাগডুম গোলাডুম সাজে, আব্বা কইব আল্লাহ তোরে ধ্বংস করে দিই। কিচ্ছু নাই, কি নিয়ে যাবেন? আপনার ছোট্ট ছেলে কোরআন পড়ে, ওই সওয়াবগুলো সব আপনার আমলনামায় উঠিয়ে দেন কে? আপনি কবরে গিয়ে দেখবেন শুধু কোরআন আর কোরআন। আপনি বলবেন আল্লাহ এত কোরআন তো আমি পড়ি নাই, কোত্থেকে আসলো এত কোরআন? আল্লাহ বলবেন তোর মাসুম ছেলে, তার আমলনামা নাই। 12 বছরের আগে আমলনামা হয় না, 10 নয় 12 বছরের আগে আমলনামা হয় না। তোর সন্তান কোরআন পড়েছে, সেটা সবটাই তোর আমলনামায় তুলে দিয়েছি। এই যে একটা ছোট্ট ছেলে ফার্স্ট হলো, কত বছর? ওই যে কি নাম, কত বছর ছিল এটা? এবার তো আবার ফার্স্ট হচ্ছে। দেখেন কি বরকত আল্লাহ দান করেছেন। এজন্য আমরা কোরআন ছাড়বো না, সব ছাড়বো, কিন্তু কোরআন ছাড়বো না। কোরআন আছে যেখানে রহমত আছে। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। কোরআন শিখবেন তো কোরআনের কোথা থেকে পড়বো সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। সূরা মুজাম্মিলের ভিতরে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। সহজ আছে যেখানে কোরআন পড়ো সেখানে। সূরা ফাতিহা সবাই পারেন তো? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? জোরে বলেন। কোরআনের মা কোনটা? আমাদের মায়ের দাম যেমন বেশি, সূরা ফাতিহার দামও তেমন। আমরা ছিলাম কার পেটে? মায়ের পেটে। কষ্ট হচ্ছে আপনাদের? জবাব ভালো করে দেন, একটু চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে মুজাম্মিল ভাই? জি হয়েছে। যেমন না হওয়ার মতো হলো না, হওয়ার মতো হলো না। আবার বলেন আল্লাহু আকবার। আমি কোরআন পড়ছি, এখন যারা উঠবে এরা শয়তান, লড়াচড়া করবি না। বেশি দলিল দিবেন। রাসূল বলছেন সবচেয়ে কম কথা, বেশি দলিল থাকবে। খায়রুল কালাম মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। কাউকে আঘাত করবে না। হেরে এক গুতা, হেরে এক গুতা। এক হুজুরে এক চেয়ারম্যান সাহেব দাওয়াত দিয়ে আনছে, তো চেয়ারম্যান সাহেব বসে হুজুরের ওয়াজ শুনতেছে। হুজুর ওয়াজ করতে করতে কয় ভাই ফেরাউনের কথা শুনেছেন? এই যে বসে আছে এই হলো ফেরাউন। ওই লোক এত ক্ষিপ্ত হলেন, এইভাবে কাউকে কন্ডেম করা ইসলামে জায়েজ? তো ফেরাউন হলো কোরআন শুনে কেন? তোরে দাওয়াত দিছে কেন? এরকম পাগলও বাংলাদেশে আছে না নাই? হুজুর গিয়ে থানায় রিপোর্ট করেছে। ও চেয়ারম্যান সাহেব যে হুজুর আমি এই হুজুরে দাওয়াত দিয়ে আনলাম, উনি বলতেছে আমি নাকি ফেরাউন। আমাদের বাংলাদেশে কোরআন প্রেমিক বেশি না কম? আরো চিৎকার করে বলেন। এজন্য কোরআন আছে যেখানে আমরা যাব,
কোরআন পড়বো প্রত্যেক দিন 100 আয়াত। কয়শো? 100 আয়াত যদি দাঁড়িয়ে পড়েন গাফেলদের মধ্যে আপনার নাম হবে না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 200 আয়াত যে পড়বে নেককারের কাতারে তার নাম লিখে দিবেন কে? জাতীয় কবির দিকে তাকান, কি সুন্দর করে কোরআনের প্রশংসা করেছেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো 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 ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো। কে শুনেন মুনাজাত? মুনাজাত মানে জানেন তো? কানে কানে কথা বলা। কিসে? কানে কানে কথা বলা। এই জন্য মুনাজাত রাসূল অধিকাংশ সময় করেছেন সেজদায়। কোথায়? সেজদায়। কারণ সেজদায় আপনি আর আল্লাহ ছাড়া আর কেউ শুনে না। সেজদায় কানতেন রাহমাতাল লিল। আল্লাহ আমাদের জাতীয় কবিকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআন আছে যেখানে আমরা যাব, আমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব, আমার বিবিকে শিক্ষা দেব। একজন সাহাবী গরিব রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মহরানা কোথায়? মহরানা বাকি রেখে যারা বিয়ে করে এদের বিয়ে হয় না। লিখে নেন, একটা বিয়েও রাসূল মহরানা বাকি রেখে করেন না, একটাও না, নাম একটাও করার নাই। বাকির নাম কি? বাকির নাম? আপনাদের এলাকায় মহরানা বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, যৌতুক বেশি। আজকে আমরা একটা ওয়াদা করব, যৌতুক খাবো না। ঠিক আছে? দেখি কারা কারা রাজি আছেন যৌতুক ছাড়া বিয়ে করতে, হাত দেখা। আরে বিয়ের বয়স সবাই আছে, কোনো সমস্যা নেই, হাত তুলে। আল্লাহ সবাইকে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। যৌতুক খেয়েছো তো মরেছো, তুমিও শেষ, তোমার পরিবারও। ওই মেয়েটাকে বাঁচিয়ে দিবেন কে? ওই মেয়ে মাফ না করলে তোমাকে আল্লাহ মাফ করবে। রহমত যারা চায় তারা কোরআন অনুযায়ী চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 2 নম্বর আয়াত বলছেন, 3 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা। বিবাহের সময় সন্তুষ্ট চিত্তে বিবিকে মহরানা আদায় করে দাও। মহরানা হলো রহমত আর যৌতুক হলো গজব। ঠিক না বেঠিক? যৌতুক আসছে হিন্দু ধর্ম থেকে। মুসলমানের সাথে যৌতুকের কোনো সম্পর্ক? গরিব সাহাবী রাসূল বলছেন যৌতুক তোমার মহরানা কি দিবা? তিনি বলছেন শরীর ছাড়া আমার কাছে আর কিছুই নাই। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? তিনি বলছেন আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। রাসূল বললেন যাও বিয়ে করো। বিয়ে করতে তোমার আর কোনো অসুবিধা নাই। তার মহরানা হলো বিবিকে কি শিক্ষা দিবে? কোরআন শিক্ষা দিবে। কোরআন শিক্ষা দেওয়াটা সহজ না কঠিন? ছোটবেলায় সহজ, কিন্তু বৃদ্ধ বয়সে কঠিন, মুখ ঠিক হয় না। আমি এক মুরব্বীর সাথে বললাম চাচা আপনি আমাকে কোরআন শোনান, আমি আপনাকে শোনাই। আপনি গিয়ে বলবেন না আপনার কোরআন ভুল, আসেন শুদ্ধ করে দেই। এটা বেয়াদবি। কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবেন আপনি নবীর উম্মত হতে পারবেন না। ঠিক না বেটি? কোন শিশুকে মারবা, তুমি নবীর উম্মত না। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না। যে শিশুকে আদর করে না, মুরব্বীকে শ্রদ্ধা করে না, সে কখনো আমার উম্মত হতে পারে না। রাস্তার হিন্দু একজন বৃদ্ধ যাচ্ছে, তার বোঝা আপনি তুলে নেন, আপনার উপর খুশি হবেন কে? হিন্দু মহিলা হাঁটতে পারছে না, বোঝা তুলে নেন, খুশি হবেন কে? রাসূল এরকম কাজগুলো করতেন। ঘর থেকে বেরিয়ে দেখেন এক বৃদ্ধ পানি তুলছে কূপ থেকে। রাসূল গিয়ে পাশে হাজির হলেন, গিয়ে বললেন না আমারে চিনস? বললেন না, কোনোদিন বলতেন না। এটা যারা বলে তারা অহংকারী, তারা বেয়াদব, তাদের কাছে ইসলাম নাই। রাসূল গিয়ে বলছেন আমি আপনার পানিটা তুলে দেই। পানি তুলে দিচ্ছেন, মুরব্বী বলছেন আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই, আমি আরেকজনের কৃতদাস। রাসূল পানি উঠালেন, বলছে কোথায় নিবেন? বলছে ওই বাড়িতে নিব। রাসূল মাথায় করে ওই বাড়িতে নিয়ে গেলেন। পানি নামিয়ে দিয়ে বললেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে থাকি। কালকে যদি আবার পানি আনতে বলে আমাকে ডেকে নিবেন, আমি আপনার কলসিটা ভরে আপনার পানি বাড়ি পৌঁছে দিয়ে যাব।
একদিন, 2 দিন, 3 দিন নিলেন, চতুর্থ দিন বাইতুল মাল থেকে টাকা দিয়ে বৃদ্ধকে ফ্রি করে দিলেন। বৃদ্ধ পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিয়ের সময় কোনো কষ্ট মেয়ের বাপকে দিতে পারবো? 10 জনকে খাওয়াতে হবে, এই কথাটা দাবি করা হারাম। মেয়ের বাপের কাছে 10 জনকে খাওয়াতে হবে, 20 জনকে খাওয়াতে হবে, এই দাবি করা ইসলামে নাই। মেয়ের বাপ যদি খুশি হয়ে খাওয়ায় তাহলে কোনো অসুবিধা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 3 নম্বর রহমত হলো আপনার ঘরে আপনার মা, মায়ের কাছে রহমত 3 গুণ। কয় গুণ? 3 গুণ। খেদমত করবেন কার? খেদমত করবেন কার? খেদমত করবেন কার? সূরা লোকমানে আল্লাহ মায়ের ঘটনা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? জোরে বলেন, জান্নাত। কারণ মাদেরকে বানানো হয়েছে জান্নাতে, আর বাপদেরকে বানানো হয়েছে তায়েফ এবং মক্কার মধ্যখানে। মারা জান্নাতে ছিলেন, এই জন্য মারা সুন্দর হয়। মারা কি হয়? সুন্দর হয়। মারা ইনফিনিটি হয়। মায়েদের চাওয়ার কোনো শেষ নাই। 10টা শাড়ি আছে, যদি বলেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, দিলে বলবে না যে লাগবে না। 20টা আংটি আছে, যদি বলেন আর লাগবে, দিলে ভালো হয়। আবার মায়েরা কথা বলে বেশি, পুরুষেরা কথা বলে কম, কারণ মায়ের থেকে ভাষা শিখে বাচ্চারা। আজকের মেডিকেল সায়েন্স বলছে একজন মা দৈনিক 6000 কথা বলে। কয় হাজার? 6000। একজন পুরুষ বলে 3000। সেজন্য মায়ের কাছে রহমত বেশি। পেটে ধারণ করেন কে? জোরে বলেন। মা। 2 বছর দুধ পান করান কে? প্রসব বেদনা সহ্য করেন কে? এই জন্য 3 গুণ মায়ের খেদমত করবেন। এখন তো অনেক ছেলে মাকে নদীতে ফেলে দিচ্ছে, দেখছেন কিনা আপনারা? মা বিছনায় পেশাব করেছে, বৃদ্ধা মা, মাকে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। আপনাদের এখানে কোন ছেলে যদি এই কাজ করে, ওই যে চেয়ারম্যানরা আপনারা রাখছেন, চেয়ারম্যান সাহেবকে বলে দিবেন যে ওকে পিটায় জেলখানায় ঢুকিয়ে দেয়। মা বাপের বিরুদ্ধে কোন বিচার দায়ের করা জায়েজ? মা বাপ যদি হত্যা করে ফেলে, কিসাস নাই, অধিকার জেনে নেন। মুআজ বিন জাবালকে রাসূল পরামর্শ দিচ্ছেন 10টা। কয়টা? প্রথম পরামর্শ দিচ্ছেন, তুমি শিরক করবা না। যদি তোমাকে পুড়ে ফেলা হয়, মেরে ফেলা হয়, তুমি শিরক করবা না। আপনাদের এখানে শিরক আছে না নাই? কথা কন না কেন? তাবিজ আছে যেখানে শিরক আছে, মাজার আছে যেখানে শিরক আছে। এজন্য আমি বলি মাজারগুলো ভেঙে গুড়িয়ে দাও। মাজারের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার শব্দটি কোথাও বলেন নাই। মাজার হাদিসেও নাই, কোরআনেও। কবর আছে। কি আছে? কবর। রাসূল বলছেন মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ। জি, আপনারা এরকম উঠা বসা করলে আমি মুনাজাত করে দেব। যারা যারা উঠবেন উঠে যান, উঠে যান, উঠেন, একবারে উঠে যান। আবার দেখি আইসা এসে বসতেছে, ও দেখি কি যাচ্ছে না আসতেছে বুঝতেছি না। এত 1 নম্বরের ব্যাগ হইছে কেমনে? মা পৃথিবীর সবচেয়ে করুণ একটা শব্দ। মায়ের সাথে সন্তানের বিনা তারের কানেকশন থাকে, ঠিক না বেটি? সন্তান মারা যায় আমেরিকায়, বাংলাদেশ থেকে মা টের পায়, ঠিক না বেটি? সন্তান যেখানেই থাকুক সবার আগে জানে কে? বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আমি তখন নিউ ইয়র্কের একটা মসজিদে খুতবা দিচ্ছি। আগের রাতে একটা ছেলে মারা গেছে বিছনায়।
অনেকের মৃত্যু হয় ঘুমের ভিতরে, এই জন্য ঘুমে 5টা আমল করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম আমল ওযু করতেন। কি করতেন? ওযু। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়তেন। 3 নাম্বার সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়তেন। 4 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন। 5 নাম্বার ঘুমের দোয়া পড়ে ডান দিকে ফিরে ঘুমিয়ে পড়তেন রাহমাতাল লিল। আমরা এই আমলগুলো করব, তাহলে মুমিনের মৃত্যু হবে, মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করবেন কে? আবার রাসূল বলতেন, দুটি দোয়া করতেন, বুখারী মুসলিমে এসেছে, হে আল্লাহ, আমার রূহটা এখন আপনার কবজায় থাকবে, আপনি ফিরিয়ে দিলে আমি জীবিত হব, আর যদি ফিরিয়ে না দেন আমি মৃত হয়ে যাব। ঠিক তবে ঠিক। যদি ফেরত দেন তাহলে নবীদের রূহ, নেককারদের রূহকে যেমন আপনি হেফাজত করেছেন, আমাদের রূহগুলোকে তেমনি হেফাজত করে দিয়েন। আর যদি না ফেরত দেন, রহম করেন, মাফ করে ইল্লিনের মধ্যে জায়গা দিয়ে দিয়ে। ইল্লিনে যেতে চান তো? কথা বলেন না কেন? 2 জায়গায় হবে। মৃত্যুর পরে কাফন একটা জান্নাত থেকে আসে, আর একটা দুনিয়াতে তৈরি হয়। ঠিক না বা ঠিক? মুমিনদের জন্য জান্নাতের কাফন আসে রেশমি রুমাল এবং সুগন্ধি নিয়ে, কাফেরদের জন্য জাহান্নামের কর্কশ দুর্গন্ধযুক্ত রুমাল আসে জাহান্নাম থেকে। মুমিন যারা, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব, কোরআন তেলাওয়াত আর ছেড়ে দেব, পিতামাতার খেদমত আর ছেড়ে দেব। মায়ের খেদমত কয় গুণ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 3 গুণ। মা 3 জায়গায় কষ্ট বেশি করেছেন, এই জন্য মায়ের খেদমত 3 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মায়ের খেদমত করতেন দেখেন। একদিন তিনি তাফসীর করছিলেন মসজিদে নববীতে, হঠাৎ করে দেখেন একজন পাতলা শরীরের মহিলা মসজিদে ঢুকেছেন। রাসূল আস্তে করে উঠে এসে নিজের রুমাল বিছিয়ে দিলেন রাহমাতাল লিল। ওই মহিলা রাসূলের রুমালের উপর বসে পড়লেন। পৃথিবীর কে আছে যে রাসূলের রুমালের উপর বসার ক্ষমতা রাখে? আছে কেউ? কেউ নাই। সাহাবায়ে কেরাম অবাক। রাসূল ছাত্রের মতো তার সামনে বসলেন। তিনি অনেকক্ষণ রাসূলকে পরামর্শ দিলেন, শেষে মাথা মুছে দিলেন, আদর করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, তিনিও উঠলেন। তিনি গেটের দিকে গেলেন, রাসূল গেলেন। যতক্ষণ তাকে দেখা গেল ততক্ষণ তাকিয়ে থাকলেন রাহমাতাল লিল আলামিন। ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বুঝলাম না ইয়া রাসূল, কোন মহিলা পৃথিবীতে এত সম্মানিত যার জন্য আপনি রুমাল বিছিয়ে দেন? কোন মহিলা এত সম্মানিত যিনি আপনার মাথায় হাত দিয়ে আপনাকে পরামর্শ দেয়? বলছে, আমার মায়ের আদর তেমন নসিব হয় নাই। যেই মহিলা আমাকে কোলে কাকে কোলে বড় করেছেন, আমার সেই মা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছে। আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে পৃথির করম দোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে। আল্লাহু আকবার। মায়ের কোনো তুলনা হয় না। প্রথম রহম হলো কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় রহমত হলো আপনার মা। তৃতীয় রহমত কে? মা। মা কখনো যদি বলে যে আপনি আপনার সম্পদে থাকতে পারবেন না, আপনি সম্পদ ছেড়ে দিয়ে মাকে ছেড়ে দিয়ে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলছেন, তুমি কখনো শিরক করবে না, যদি পুড়ে ফেলা হয়, মেরে ফেলা হয়। কখনো নামাজ ছাড়বা না, আর পিতামাতা যদি সম্পদ থেকে বের করে দেয় তাও দুর্ব্যবহার করতে পারবা না। এখন সম্পদের জন্য মাকে মারে, বাপকে মারে, এরকম বেয়াদব আছে না নাই? মারা না, তুই চোখ রাঙিয়েছিস, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। হোক তোর বাপ মা কাফের, হোক তোর বাপ মা বেরামাজি, অভিশাপ দিবে, সাথে সাথে লাগবে। ঠিক না ঠিক? আবু হুরায়রার মতো সাহাবী মসজিদে নববী থেকে ঘরে ফিরেছেন। ঘরে ঢুকতেই মা জিজ্ঞেস করছে, কোথায় ছিলে? মা তখন মুশরিকা, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। মা থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দিয়েছে। একটু প্রতিবাদও করেন নাই। মসজিদে নববীতে বসা, ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন। রাসূল হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করে দেন। তিনি দৌড়ানো শুরু করলেন। কখনো জোরে হাঁটেনও না,
সাহাবায়ে কেরাম বলছেন দৌড়াও কেন আবু হুরায়রা? দেখতে চাই আমি আগে যাই না আমার আগে নবীর দোয়া ঘরে চলে যায়। তিনি ঘরে গিয়ে নক করলেন। শিরকের কোন কর্কশ ভাষা মায়ের কণ্ঠে পেলেন না। মায়ের রূহের ভিতরে দোয়া পৌঁছে গেছে রাহমাতাল লিল আলামিনের। মা বলছে বাবা গতকাল তোমাকে মেরে বড় ভুল করেছি, যেই কালেমা তোমাকে এত বড় করেছে আমাকে নিয়ে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু। একজন সাহাবী নাম হলো ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর। তিনাকে তিনার আব্বা বিয়ে করিয়েছেন। কিছুদিন পরে ওমরের বিরুদ্ধে রাসূলের কাছে শিকায়াত দিচ্ছেন যে ইয়া আল্লাহর রাসূল, আমার আব্বা আমার স্ত্রীকে পছন্দ করে না। একদিন, 2 দিন, 3 দিন বিচার দিলেন। রাসূল বললেন শোনো বাবা, জান্নাতের 2টি দরজা, একটির নাম আব্বা আরেকটির নাম আম্মা। এখন এই 2 দরজার সাথে কি আচরণ তুমি করবা তুমি ঠিক করে নাও। আমাদের বাচ্চারা স্কুলে যাওয়ার সময় পিতামাতাকে যেন সালাম দিয়ে যায়, এই তালিম আমরা দেব, ঠিক না? ঠিক। পিতামাতার দোয়া নিয়ে যেন যায়। পৃথিবীর কারো দোয়া কবুল হতেও পারে নাও হতে, কিন্তু পিতামাতার দোয়া যে কবুল হবে তাতে কোনো আমাদের দোয়া 50-50, কিন্তু পিতামাতার দোয়া 100, ঠিক না? ঠিক। আকরামা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, বদরের ময়দানে তিনি উপস্থিত হয়েছেন। রাসূল বলছেন যখন কোন মৃত লাশ, যখন কোন মরা মানুষকে দেখবা মৃত্যু মুখে পতিত, তখনই তার কানের পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। মরা লোকদেরকে, মরা পথের যাত্রীকে কালেমার শিক্ষা দাও, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে কোনো মানুষ, হিন্দু মারা যাচ্ছে, তার পাশে গিয়ে কালেমা পড়েন। তাকে কালেমা পড়তে বলবেন না, তাকে বলবেন না তুমি পড়ো, আপনি পড়বেন, আপনার সাথে সে ঠোঁট লাড়াবে, লাড়ালেই তাকে মাফ করে দিবেন কে? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে আসছেন, আমরা তো হিন্দুদের কোনো খবর নেই না। একটু বেনামাজি হলেই আমরা নাক উঁচু করি। বেনামাজি অনেক সময় নাস্তিকও বলে ফেলি, আছে না নাই? অমুক নাস্তিক, তুমি জানলা কেমনে সে নাস্তিক? কাউকে না জেনে কথা বলবেন না। অমুক জায়গায় যারা যায় সব নাস্তিক না। সে যদি আস্তিক হয় আপনি নাস্তিক হয়ে যাবেন, মনে রাখবেন। ইমাম বুখারী বলছেন তুমি কাউকে গালি দিয়েছো, সেই গালি যদি সে উপযুক্ত না হয় ওই গালি তোমার উপরে পড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। আপনারা খুব কষ্টে আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মরে গেছে সব, শেষ করে দিস স্যার? না, শেষ করবো কেন? এইগুলি উঠে গেছে কেন? আবার আসবে? আরে ধুর, আর আসবে না, বদদুয়া করবো আমি। আমি কোরআন হাদিস পড়ছি আর তোমরা হাঁটাহাঁটি করছো। বেয়াদবির সীমা থাকা উচিত। কোত্থেকে শিখেছে এগুলো? উঠলা কেন? এখানে তো গুনাহ মাফ হচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আকরামা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বললেন যাও কালেমা পড়ো। আকরামা বদরের সাহাবী, তাদের সব গুনাহ কি? কথা কন না কেন? সব গুনাহ কি? বদরে যারা গিয়েছে সব জান্নাতি। রাসূল বলছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে জান্নাতে যারা যেতে চাও বদরের ময়দানে আসো, আমরাও জিহাদে যাই জান্নাতে যাওয়ার জন্য। জিহাদ আছে না নাই? সামনে আসছে জিহাদ। এই যে মাহফিলটা করে এটাও জিহাদ। এটাও কি? সালিম, নিরাপদ। প্রত্যেকটা বউকে সুন্দর নামে ডাকতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার প্রিয়, সবচেয়ে প্রিয় 3টা জিনিস। কয়টা? প্রথমটা সুগন্ধি, 2 নম্বরে মায়ের জাতি, 3 নম্বর জুয়েলাত কুররাতু আইনি ফি সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ এবং নামাজ। মনে কষ্ট হলে নামাজ দাঁড়ান, মন ভালো করে দিবেন কে? ঘরে বিবির সাথে স্বামীর ঝগড়া, নামাজে দাঁড়ান, ঝগড়া মিট করে দিবেন কে? আত্মহত্যার দিকে যাবেন না।
আমি বনপাড়াতে একটা হসপিটালের বায়োগ্রাফি নিয়েছি। এই অঞ্চলে আত্মহত্যা বেড়ে গেছে এখন। স্বামী স্ত্রীতে একটু গন্ডগোল হচ্ছে, বস গলায় দড়ি দিয়ে ফাঁসি লাগাচ্ছে। তুমি কি মনে করো ফাঁসি লাগালে তোমার জীবন নিরাপদ? ওখানে তো আরো কষ্টে পড়বা, কিয়ামত পর্যন্ত এই ফাঁসিতেই থাকবি তুই। জীবন কি তোমার? জীবন দিয়েছেন কে? তুমি জীবনের উপরে মাতবাড়ি করো কেন? এটাকে লালন পালন করো, এটাকে আতর দাও, সুন্দর করে রাখো। আল্লাহ এটা তোমার কাছে আমানত রেখেছেন, ঠিক না ঠিক? আমাদের এক ছাগল মাথায় পিস্তল ঠেকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, মূর্খ কোথাকার। তোর মতো ছাগল তো শয়তানও না। জীবন দিয়েছেন আল্লাহ, নিবেন কে? নিবেন কে? তো তুমি এটার উপরে মাতবাড়ি করো কেন? আত্মহত্যা করা সগীরা না কবিরা? আত্মহত্যা যারা করে পরিচিত আলেমরা যেন তাদের জানা যায় না যায়। যেভাবে আত্মহত্যা করবা ওভাবেই কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকবা। আর যদি মাফ চাও, মাফ করে দিবেন কে? রাত দিন প্রশস্ত হাত উদার করে আছেন আল্লাহ, বলছেন মাফ চাও, আমার চেয়ে বড় মাফকারী আর কেউ নাই। মাফ চাইলে খুশি হন কে? ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তিনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, ক্ষমা চাইলেই তিনি খুশি হয়ে যান। যত বড় পাপী হোক মাফ করে দিবেন কে? তিনার কাছে ক্ষমার কোনো অভাব। আকলামা কালেমা পড়ছেন, জিহ্বায় আসছে না। রাসূল সাথে সাথে বুঝলেন, বললেন যে আকলামার মায়ের কাছে যাও। মায়ের কাছে গিয়ে প্রশ্ন করেছে, মা, হাউ ওয়াজ হিজ বিহেভিয়ার উইথ ইউ? আপনার সাথে আকলামা কি ব্যবহার করেছে? বলছে শুধু বউয়ের কথা শুনতো। আমাদের এরকম আল্লাহর ওলিরা আছে না নাই? শুধু বউয়ের কথা শুনে আছে না নাই? মাকে তির্যক চোখে দেখে। ভালো করে শিখে নাও, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। মায়ের সাথে বেয়াদবি করেছো, দুনিয়াও শেষ আখিরাতও। নবীর সাথে বেয়াদবি করেছো, দুনিয়াও শেষ আখিরাতও। নবীর পরেই পিতামাতার মর্যাদা কে দিয়েছেন? আবার ইবাদতের পরেই আল্লাহ পিতামাতার হক দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সন্তান মানলেও মা সন্তানের নামে বিচার দেয় না, এরকম মা আছে না নাই? আমি চট্টগ্রামে এক জায়গাতে 3 দিন 4 দিন আগে তাফসীর হতো, আমাদের সে আল্লামা শিখিয়েছেন। আল্লামাকে চিনেন তো? একটা মুস্কি হাসি দিয়ে চলে গেছেন। চিনেন না আল্লামাকে? আপনাদের এই পাবনা ছিল তার প্রিয় শহর। পাবনা আরিফপুর কবরস্থানে কতবার তিনি এসেছেন, ঠিক না ঠিক? আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দেন। তিনি এই পাবনাকে ভালোবাসতেন। আমিও 3 দিন 4 দিন এক জায়গায় থাকতাম। তো চট্টগ্রামে একদিন রাত, অনেক রাত, একজন মা এসছেন দেখা করতে। কোন মুরব্বী যদি আসে, যেই হোক, আপনার যত ক্লান্তই থাকেন তাকে দেখা দিবেন। খুশি হবেন কে? কে খুশি হবেন? বৃষ্টি পড়ছে, আমি নেমে আসছি। দারোয়ানকে বললাম, কে গেটে? বলছে একজন বুজ্জা এসছে, চট্টগ্রামের ভাষা। হ্যাঁ, হন আসছে বুজ্জা বুজ্জা। বললাম ঠিক আছে, আয় আয়। নেমে দেখি একজন মা, 50 কি 60 বছর হবে, কাঁপছে। বলছে, মা কেন আসছেন? বলছে, বাবা, আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। আমি তোমার কাছে এসেছি, তুমি আমার ছেলেটার জন্য দোয়া করো, আল্লাহ যেন তারা হেদায়েত দেয়। এই হলো মা। যখনই আকলামার জন্য রাসূল বললেন কাঠ জোগাড় করো, মা বেরিয়ে দেখে কাঠ। কেন এই কাঠ আনা হলো? আকলামা রাদিয়াল্লাহু আনহু সাহাবা কেরাম আকলামা রাদিয়াল্লাহু মাকে বললেন, আপনার সাথে ভালো ব্যবহার করেন, রাসূল বলেছেন তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে। সাথে সাথে বৃদ্ধা মা বলেছেন, আকলামাকে মাফ করে দিলাম।
এদিকে মা মাফ করেছেন, ওদিকে আকলামা জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। সারাদিন দোয়া করেন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি স্বপ্ন দেখছি আমার আব্বা আমার কবর অন্ধকার। রাসূল বলছেন তুমি দোয়া করো, প্রতি দোয়াতে আল্লাহ একটা নূরের বাতি কবরে জ্বালিয়ে দিবেন। এখন দোয়াই তো জানে না ছেলেরা, ঠিক না ঠিক? ইংলিশ মিডিয়ামে পড়ছে, দোয়া জানে না। ইংলিশ মিডিয়ামে ছেলে পড়ছে। ঢাকার একটা জানাজা আমি গিয়েছি, লোকটার নাম বললে আপনারা অনেকে চিনবেন। তার ছেলেটা এভাবে দাঁড়িয়ে আছে, জানাজা পড়েনি। আমি বললাম তুমি কে? কই মি। I say yes you. Who the hell you are? তুমি কে? কই I am his son. My daddy died. আমি ওর ছেলে, আমার বাপ মারা গেছে। I say what you been doing man? তুমি কি করছো? বলছে I don't know what to do. আমি জানি না কি করতে হবে, আমার বাপ আমাকে শিক্ষা দেয়নি। মায়েশা লোকেরা জিজ্ঞেস করলো আপনি যদি মারা যান আপনার মেয়েদের কি হবে? তিনি বললেন আমার প্রত্যেকটা মেয়েকে আমি আর রহমান আর ওয়াকিয়া শিখিয়েছি। সাহাবায়ে কেরাম বললেন ওয়াকিয়া শিখাইলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে তিনি বলছেন যারা ওয়াকিয়া পড়বে লাম ইউজাদুল ফাকাতু আবাদা, কোন অভাব তাকে কখনো স্পর্শ করবে না। সূরা ওয়াকিয়া আর রহমান পাশাপাশি পড়বেন। ফজরের নামাজ পড়লেন, সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ করলেন, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়বেন ইশাকের নামাজ। রাসূল বলছেন যারা 2 রাকাত নামাজ পড়বে তাম্মান 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 3 বার বললেন পরিপূর্ণ উমরা হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। গরিব মানুষ উমরা করতে পারেন না, হজ করতে পারেন না, ফজর পড়ে তাসবিহ করে 2 রাকাত পড়লে হজ উমরা সওয়াব দান করে দিবেন কে? আর এটা হলো রিজিকের নামাজ। ফজর পরে ঘুমাবেন না, রিজিক শেষ, হার্ট শেষ, শরীর শেষ, কিডনি শেষ। সকালে যারা ঘুমায় এদের শ্বাসকষ্ট হয়, আর সকালে যারা হাঁটে, যারা সালাত আদায় করে এদের শ্বাসের ভিতরে কোনো সমস্যা। সকালের বাতাসটা হলো মুনাফিক মুক্ত। রাসূল বলেছেন মুনাফিকদের জন্য ফজরের নামাজ সবচেয়ে কঠিন, আর এশার নামাজ সবচেয়ে কঠিন। আসকালুস সালাতিল মুনাফিকিন এশা ওয়াল ফজর। রাসূল বলছেন 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। 2 ঠান্ডার নামাজ যে পড়বে তাকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না। পড়েন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি কোন কোন নিয়ামত রবের অস্বীকার করবা? রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবা? কবরে গেলেই প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? মার রব্বুক। হাদিসটা পড়ছেন না, অনেক লম্বা হাদিস। রাসূল একবার মদিনায় বের হলেন আনসারীদের সাথে। একজন আনসারী সাহাবী মারা গেছেন। কে মারা গেছেন? একজন আনসারী সাহাবী। কবর খোদা হচ্ছে, রাসূল এই সময় ওখানে গিয়ে বসলেন। হাতে একটা লাঠি, হাতে একটা কি লাঠি, মাটি খোঁচাচ্ছেন আর বলছেন এই সাহাবীরা শুনো, এই কবর থেকে প্রতিদিন 2 থেকে 3 বার তোমরা আশ্রয় চাও। কার কাছে? আল্লাহর কাছে। পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর
ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। সূরা ফাতিহা যেমন শিখিয়েছেন এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি শিখিয়েছেন। কবরের আযাব, কবরের ফিতনা থেকে। কবর বেনামাজির জন্য সবচেয়ে জঘন্য। কবর বেনামাজির জন্য তিনটা ভয়ের কারণ হবে। কয়টা? রাসূল বলছেন বেনামাজিদের কবর খুব সংক্ষিপ্ত হয়ে যাবে। 2 নাম্বার বলছেন বেনামাজিদের কবরে একটা সাপ থাকবে, সাপের চোখ থেকে রক্ত আগুন বের হতে থাকবে। এই সাপটা এত বড় হবে, সাপের এক মাথা থেকে আরেক মাথা যাইতে 3 দিন পর্যন্ত সময় লাগবে। যারা বেনামাজি হবে তাদের কবরে একজন লোহার হাতুড়ি নিয়ে একজন ফেরেশতা দাঁড়ানো থাকবে। এত জোরে মাথায় মারবে, ওই আওয়াজটা মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পাবে। আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দেন। আরো জোরে বলি আমিন। রহমানের দুনিয়ার জন্য তিনি হলেন রহমান, আখিরাতের জন্য হলেন রহিম। আল্লাহ বলছেন আমার পরিচয় শোনো, আর রহমানের প্রথম পরিচয় আলহামদুলিল্লাহ রাব্বিল, দ্বিতীয় পরিচয় আর রহমানের, তৃতীয় পরিচয় মালিকি ইয়াউমিদ্দিন। এই 3টা পরিচয় তিনি হাইলাইট করেছেন। প্রথম তিনি পরিচয় দিচ্ছেন আমি তোমাদের রব, আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। তিনি কি রব, সব দিয়েছেন তিনি, ছোট্ট থেকে বড় পর্যন্ত। আমরা রবের প্রশংসা করব। যেমন নামাজে ঢুকলে আমরা বলি রাব্বানা লাকাল হামদ। আল্লাহ বলছেন ও নবী আপনি বলেন, যারা বলে রব্বানা লাকাল হামদ এদের সব গুনাহ আমি মাফ করে দেই। এরপরে আমরা মাটিতে মাথা লাগাই, হাত লাগাই, পা লাগাই। আল্লাহ বলেন কাকে রব মানবে? আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা। বলেন সুবহানা রাব্বিয়াল আলা। খুশি হন কে? আল্লাহ খুশি হয়ে যান। স্পষ্ট অক্ষরে পড়বেন, নামাজের ভিতরে গোজামিল দিবেন না। সুবহান সুবহান এরকম কয় কিনা? আপনারা কর না, আপনারা ভালো। আমি যখন ছোট ছিলাম তখন ওই মুরব্বীদের তসবিহ শুনতাম। একজন মুরব্বী সুন্নত পড়ছেন তো রুকুতে গিয়ে পড়ছেন সোয়াবিন ভালো, সোয়াবিন ভালো। আমি বললাম সরিষার তেল ভালো। বলছে সরিষার তেল ভালো বললা কেন? আমি বলছি আপনি রুকুতে সোয়াবিন তেল ভালো বললেন কেন? জানেও তো না, শিখারও তো চেষ্টা করে না। 40 বছর 50 বছর 60 বছর নামাজ পড়ছে, তসবিহগুলো শুদ্ধ না। এরকম লোক আছে না নাই? একটু চেষ্টাও নাই, শুধু কেমনে তাড়াহুড়া করে চলে যাবে না। আবু হুরায়রা মসজিদের এক কোনায় বসে কি যেন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা কি করছো? তিনি বলছেন জান্নাতে গাছ লাগাচ্ছি। জান্নাতে কি লাগাচ্ছি? আপনারা আমার কথায় কোনো ফেক কিছু পাবেন না, ছাড়বেন শুধু কোরআন আর হাদিস বের হবে। উদ্ভট গল্প যারা বলে এদেরকে দাওয়াত দিয়ে আনবেন, গুনাহ কামাই করলেন। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বলছে কি করছো? বলছে বেহেশতে গাছ লাগাচ্ছি, ছোট গাছ। রাসূল বলেন আমার কাছে আসো, বড় গাছ লাগায় দিই। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই গাছের ছায়া 100 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। এত বড় গাছ। গাছটা কিসের হবে? গাছটা স্বর্ণের, কাণ্ড স্বর্ণের, পাতা স্বর্ণের, ফুল স্বর্ণের, ফলও স্বর্ণের। কিন্তু ফলের ভিতরে 70টা মজা হবে। কয়টা? 70টা মজা। বলছি ইয়া রাসূলুল্লাহ লাগিয়ে দেন। বলছে পড়ো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন। আবার রাসূল বলছেন আলহামদুলিল্লাহ যে পড়বে কিয়ামতের পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবে। এখানে পড়লেন আলহামদুলিল্লাহ, আবার পাঠ্যপুস্তকে গিয়ে দেখলেন দুর্গার ছবি ধর্মীয় বইতে। কোন প্রতিবাদ নাই, আপনার আলহামদুলিল্লাহ শেষ। কোন ফাসিকের প্রশংসা করলেন, দুনিয়াও শেষ, আখিরাতও। বেনামাজি, বেরোজগারি, বেপরদিগি,
আপনি তার প্রশংসা করলেন। ইদা মুদিহাল ফাসিক গাদাবার রাব, যে কোনো ফাসিকের প্রশংসা করে রাসূল বলছেন আল্লাহর গজব পড়ে তার উপর। কোন বেদাতীকে সম্মান করা যাবে না। 4 ব্যক্তিকে আল্লাহ লানত দেয়। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। প্রথম, যে পিতামাতাকে লানত দেয়। সাহাবায়ে কেরাম বলেন এটা আবার কোন লোক যে পিতামাতাকে লানত দেয়? কাফে ইউলানুল মারউ ওয়ালিদাই, পিতামাতাকে লানত দেয় কেমনে? বলে তোমার মতো পিতামাতা যদি আমার না হইতো আমি ভালো থাকতাম। এরকম বেয়াদব আছে না নাই? আরে তোমাদের কষ্ট হচ্ছে না? কি করবা বলো? আমি এই রাতের প্রোগ্রাম খুব বকাঝকা করছি, আমার ওই খাদেম যেটা, এটাকে আমি পছন্দ করি না। এগুলো প্রোগ্রাম 1 বছর আগে ঠিক হয়, এখন ভুট করে আপনারা ঢুকবেন, আপনাদেরও কষ্ট আমারও কষ্ট। এরকম তাড়াহুড়া করি না আমি। ওই মাহফিলে ওরা বলছে আমাকে 9টায় দিবে, ওদের 9টা হলো 10টা, এরপরে 10টা, সোয়া 10টা, সোয়া 11টা, 11টা 20-এ এমপি সাহেব লোক পাঠিয়েছেন, উনি মাইকে কথা বলিবেন। এমপি তো অধিকাংশ গুলো লেখাপড়া খুবই আপ টু দা লেভেল না। এক এমপি আছে হালা ছাড়া কথাই কইতে পারে না, কয় স্পিকার হালায় আপনিও মহিলা, আমার ঘরে যে হালা আছে ওইও মহিলা। এখন স্পিকার কইতেছে হালা উড্র করো, কয় আমি হালাই কি কমু হালায়, চিনছো না? ঢাকায়াদের এটা অভ্যাস। আমার সাথে এক ছেলে পড়তো, সবাইরে শালা বলা শেষ। পোলাপান হুজুরের কাছে বিচার দিছে, সবারে শালা কয়। হুজুরে কয় এই তুই নাকি সবাইকে শালা কস? কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? ও যে এটা কইতেছে ওর খেয়ালই নেই, এত বেকুব। দেখেন ওর নাম হলো কাউসার। হুজুরে মাগরিবের নামাজে সূরা কাউসার অনেক সময় পড়ি না আমরা, 3 দিন পড়ছে। হুজুরে গিয়া কয় হুজুর কালকে থেকে আপনি সূরা সরোয়ার পড়বেন। হুজুরে কয় সরোয়ার মানে? আমার নাম কাউসার, আমার ছোট ভাইয়ের নাম সরোয়ার, আপনি আজকে 3 দিন আমারে ডাকতে আছেন, কালকে থেকে বাইরে ডাকবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আরো জোরে বলেন আমিন। এমপি সাহেবের লোকেরা আসলো, আপনাদের অনেক মন্ত্রী আছে আমার পাশে বসে বসে কোরআন শুনে। খালেদ মাহমুদ আমি স্নেহ করি অনেক। এই যে কালকে পলক ছিল প্রধান অতিথি, সিংড়া, অত্যন্ত ভদ্র, বসে থাকে সারাক্ষণ শুনে। মোজাম্মেল মুক্তিযোদ্ধা মন্ত্রী, পুরা মন্ত্রী মোজাম্মেল ভাই, পুরা আলোচনাটা শুনেন। আপনার কান শেষ, রাতে ফোন ধরেন না। আমরা আল্লাহর রহমতের আশা করি, আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে মালামাল করেন। কোরআন পড়বেন তো? আজকে সূরা মুলকটা পড়ে শুবেন তো? পারবেন? সূরা মুলক মোবাইলে লাগা দিয়ে শুয়ে থাকেন, মুলকটা শেষ হলো, আপনি ঘুমিয়ে পড়লেন। এই অবস্থা যদি মারা যান, কিয়ামত পর্যন্ত সূরা মুলক বাঁচতে থাকবে। কি বরকত! এই ফোন দিয়ে তো আপনি জান্নাত কামাই করতে পারেন, ঠিক না বাটি? ফোনে সারা পৃথিবীর সব শ্রেষ্ঠ ইমামদের তেলাওয়াত আছে না নাই? কাবা শরীফের সব ইমামের তেলাওয়াত। এরপরে লেখা উঠে, আপনি তেলাওয়াতটা ছেড়ে লেখাগুলো হাঙ্গুল বুলান, বাংলায় আছে, আরবিতে আছে, উচ্চারণ আছে না নাই? কি সহজ! আর কিভাবে দিবি আপনাদেরকে? প্রতিটি মানুষ ডেলি 1 পারা কোরআন পড়বে, এটা হলো সবক রাসূলের পক্ষ থেকে। আর আলেমরা পড়বে 5 পারা। কয় পারা? 5 পারা। ইবনে ওমরকে রাসূল বলছেন, হে ইবনে ওমর, তুমি 1 মঞ্জিল কোরআন পড়া ছাড়া থাকবা না। 1 মঞ্জিল হলো 5 পারা। কয় পারা? 5 পারা। তেলাওয়াত করলে কি লাভ? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন যেখানে তেলাওয়াত হয়, সব রোগ ভালো করে দেন কে? একদিকে পড়বেন, আরেকদিকে রোগ ভালো হয়ে যাবে। ঘরের ভিতরে কত সমস্যা মুসলমানদের। কালকে হসপিটাল একটাতে মাগরিব পড়লাম, সমস্যার শেষ নাই। স্বামী স্ত্রীতে ঝগড়া, সন্তানে পিতামাতায় ঝগড়া, আছে না নাই? অশান্তির একটা দাবানল। কেন? তেলাওয়াত নাই, নামাজ নাই, জিকির নাই, আজকার নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক না বাটি? অথচ আপনার রুটা সৃষ্টি করেছেন কে? কোত্থেকে আসছে এটা? আসমান থেকে। কোত্থেকে? এটাকে আসমানি খাওয়া দিবেন। রু কিন্তু আটা রুটি খায় না, রু মাছ খায় না,
রু ডাইল খায় না, গোস্ত খায় না, রু খায় কোরআন। রু খায় কি? রুয়ের খাওয়া হলো কোরআন তেলাওয়াত, পিতামাতার খেদমত, তসবিহ, তাহলিল, মানুষের সাথে ভালো ব্যবহার করা, কারো জমির আইল না ঠেলা, মদ না খাওয়া, গাঁজা না খাওয়া, ঠিক না ঠিক? আর শরীর পুষ্ট হয় ডাইল আলু খেলে, আর রু পুষ্ট হয় তেলাওয়াত করলে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, একটু কষ্ট করে হাত তুলে দেখি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। 4 জনের উপর কসম হয়। প্রথম লানত হয়, প্রথম পিতামাতাকে যে লানত করে। দ্বিতীয়, যে কারো জমির আইল ঠেলে অথবা অন্যের জমি জোর করে নিয়ে যায়। মান গায়্যারা মানার আরদ, জমিনের নিশানা চেঞ্জ করে ফেলে। এরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? যে আল্লাহ ছাড়া কারো নামে জবাই করে, তারপর লানত দেন কে? চতুর্থ, যে সুদ খায়। কি খায়? সুদ আসেনি? রাসূল বলছেন শেষ জামানায় মসজিদ ভর্তি মুসল্লি দেখবে, একজনও মুমিন না, একজনও মুমিন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? বলছি দা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন সুদ খাবে, বড় বড় বিল্ডিং বানাবে, বুঝবা কেউ মুমিন নাই। আমরা সুদ ছেড়ে দিব, রাজি আছেন তো? কথা কন না কেন? সুদের 100টা গুনাহ, 70টা গুনাহ। কয়টা? 70টা। সবচেয়ে ছোটটা হলো মাকে বিয়ে করা, সবচেয়ে বড়টা হলো আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। যুদ্ধ করতে পারবেন? মশার সাথেই তো পারেন না। ডেঙ্গু দিছে, বাস শেষ। এক কামড় দিছে, রক্তের প্লাটিনাম নেমে আসছে 20,000। কোথায় 1.5 লাখ, 1,75,000 থাকতে হয়, এক কামড়ে রক্তের প্লাটিনাম নামছে কত? 20,000। শেষ। তবে গ্রামের লোকদেরকে কখনো ডেঙ্গু ধরে? ডেঙ্গু খায় শুধু ঘুষখোর, সুদখোর আর বড় বড় চোরদেরকে। আরো আস্তে কোন ঠিক? গ্রামের লোকেরা তো মশাই কামড় দেয় না। গ্রামের লোকেরা সরল, মশাও সরল। আমি এক জায়গায় গিয়ে দেখি ওই লোকটা কাঁচা দিছে। কাঁচা বলেন তো আপনারা? এই যে এমনি লুঙ্গি দেয় যে পিছনে, কাঁচা দিছে। আমি বললাম, ভাই তুমি কাঁচা দিছো কেন? কাঁচা খুলতেছে। কয়, হুজুর মশারি নাই তো, যাতে মশা লজ্জায় না কামড়ায়। কি সোজার সোজা দেখেন। কইলাম কামড়ায় নাই? কয় না, শর্মে আসে নাই মশা। আসলেই গ্রামের মশা সরল, আর শহরের মশা দুষ্ট। এই মশার বাহিনী যদি আল্লাহ লাগিয়ে দেয়, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কাছে শুধু রহমত চাইতে হবে। কার কাছে? রহমত চাইতে হবে। আরেকজনের উপর রহম করলে আপনার উপর রহম করবেন কে? তবে প্রথম রহমত করতে হবে নিজের আত্মীয় স্বজনের উপর। টাকা পয়সা খেদমত নিজের আত্মীয়কে দিবেন, খুশি হবেন কে? অন্য মানুষকে না, কোনো পীরকে না, কোনো ওই বুজুর্গকে না। আবার নিকট আত্মীয়, আপন ভাই, আপন বোন, আপন আত্মীয়, আপন রক্তের সম্পর্ক, এদেরকে টাকা দেন। 2টা লাভ, দানের সওয়াব হবে, হায়াতও বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তাদের সাথে রহমতের সম্পর্ক জোড়া লাগিয়ে দেয়। আর যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, তারা পুলসিরাত পুল পার হতে পারবে, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।